রিয়াকশন করলো আমার বর আমার হাতের মাংস খাওয়ার পর। তো কিভাবে এরকম মাংস রান্না করবে চলো আসো বলি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আজ আমাদের ঘরে নিয়ে এসেছে চিকেন। তো আজ আমি চিকেনটা এমনভাবে রান্না করবো যে ঘরের লোক সবাই আঙুল চেটে নিজের নিজের আঙুলগুলো খেয়ে নেবে। তো চলো তোমাদের দেখাই যে আমি চিকেনটা কিভাবে রান্না করবো। সব থেকে প্রথমে আমি চিকেনটা ভালো করে ধুয়ে নেবো। আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। চিকেনটা আমার ভালোভাবে ধোয়া হয়ে গেছে। মশলাটা আমার এখানে রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ। এইটাতে আমি দিয়েছি বিলাতি আর রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর আদা। এটা চলো পিষে নিচ্ছি। 1 2 3। মশলাটা আমার ভালোভাবে পিষা হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। 800 গ্রাম চিকেন আছে, সেই জন্য আমি 3টা পেঁয়াজ নিচ্ছি। এটা ভালো করে স্লাইস করে নিচ্ছি। আমার এখানে পেঁয়াজটা ভালো করে স্লাইস হয়ে গেছে। কড়াইটা আমার এখানে গরম হয়ে গেছে, তার মধ্যে এবার আমি তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা আমার এখানে ভালোভাবে গরম হয়ে গেছে। এর মধ্যে এবার আমি তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এবারে আমি এখানে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে লাল লাল করে ভাজার পরে চিকেনটা দেবো। পেঁয়াজটা আমার ভালোভাবে লাল লাল হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছ। এবারে আমি এখানে চিকেনটা দিয়ে দেবো। ভালো করে মিক্স করার পর 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লবঙ্গ মানে নুন, ভালো করে চিকেনটা আমি লাল লাল করে ভাজবো। কারণ যত চিকেনটা ভালো করে লাল লাল করে আপনারা ভাজবেন তত ওর টেস্টটা বেড়ে যাবে। চিকেনটা আমার এখানে ভালোভাবে লাল লাল করে ভাজানো হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছ। এবারে আমি এখানে দিয়ে দেবো মশলাটা, বেটে রাখা মশলাটা। মশলাটা দেওয়ার পর ভালোভাবে কষতে হবে যতক্ষণ না মশলার গন্ধটা চলে যায়। মাংসটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, কাশ্মীরি মির্চ পাউডার। ভালোভাবে মাংসটা কষে নেব। আচ্ছা বন্ধুরা, আমার এখানে চিকেন কষানো কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছ কত সুন্দর কালারটা এসছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো জল। 1 গ্লাস জল আমি এখানে দিচ্ছি। আপনারা যত ঝোল রাখবেন আপনার অনুসারে জলটা দিয়ে দেবেন। চলো এটাকে ঢাকা দিয়ে পরে 20 মিনিটস ওয়েট করব, তারপর দেখছি চিকেনটা কীরকম হচ্ছে। 10 minutes later. চিকেনটা অলমোস্ট 50% হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছ। এবারে আমি চিকেনটার মধ্যে চিকেন মশলা দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি গরম মশলা। ভালো করে লাগানোর পর এবারে ঢাকাটা দিয়ে দিচ্ছি। আমাদের চিকেনটা ফুল কমপ্লিট হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালারটা এসছে। আর খেতে কীরকম লাগবে চলো আমি আমার বরকে দিয়ে টেস্ট করাই। তা আমি এখানে 1 পিস চিকেন নিয়ে নিচ্ছি। আর গ্রেভিটা দেখো একদম লাল লাল হয়েছে। চলো আমার বরকে দিয়ে টেস্ট করে দেখা যে চিকেনটা কীরকম হয়েছে। এবার টেস্ট করে বলো যে কেমন হয়েছে। বসো বসো, বসে বসে খাও ভালো করে। রিয়াকশানটা দেখবে, ঠিক আছে? কেমন হয়েছে? দারুণ দারুণ হয়েছে। সব কিছু ঠিক আছে তো? মশলা, নুন সব কিছু ঠিক আছে?